8 থেকে 80 আমি বাঙালি, আমি ঘুরতে ভালোবাসি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উটি টয় ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, ইনফরমেশন আর বিউটি অফ নেচার তুলে ধরবো। যারা ভ্রমণ প্রেমিক তাদের ট্রাভেল লিস্টে কিছু থাকুক আর নাই থাকুক, পুরী, দার্জিলিং, কাশ্মীর আর উটি তো অবশ্যই থাকে। আর আপনার ডেস্টিনেশন যখন উটি, তখন আপনার মাথার মধ্যে টয় ট্রেন অবশ্যই ঘোরাঘুরি করে। তামিলনাড়ু রাজ্যের নীলগিরি ডিস্ট্রিক্টে অবস্থিত এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটাকে আমরা টয় ট্রেন বলে থাকি, আর যেটা 1908 সালে ব্রিটিশরা নির্মাণ করে। এবার ভাবছেন উটি যাব কিভাবে? আপনি শালিমার, সাঁতরাগাছি বা খড়গপুর রেল স্টেশন থেকে, যেটা আপনার বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন নিয়ে পৌঁছে যাবেন কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন। এবার এই কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে পৌঁছার পর আপনাকে স্টেশন থেকে এক্সিট করতে হবে। এক্সিট করে আপনাকে মেন রোডে আসতে হবে। এবার এই মেন রোডে যাব কিভাবে? মেন রোডে যাওয়ার জন্য আপনার লাজুকতা কাটিয়ে আপনি লোকাল লোককে জিজ্ঞাসা করুন, দাদা আমাকে গান্ধীপুরম বাস স্ট্যান্ড যেতে হবে। এবার কি বলুন তো, তামিলনাড়ু রাজ্যের লোক তো আর বাংলা বোঝে না, তারা তামিল বোঝে। এবার তাদের সাথে কথা কিভাবে বলবো? তাদের সাথে কথা বলার সিম্পল একটা উপায়, তাদেরকে দাদা বলুন না, তাদেরকে আন্না বলুন। কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আপনাকে পৌঁছাতে হবে গান্ধীপুরম সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এবং এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আপনাকে আরও একটি বাস চেঞ্জ করে পৌঁছাতে হবে নিউ বাস স্ট্যান্ড। এবার এই নিউ বাস স্ট্যান্ডে বিভিন্ন রকম নাম আছে। এটাকে কেউ কেউ বলে থাকে পুডু বাস স্ট্যান্ড, কেউ বলে থাকে সাই বাবা কলোনি বাস টার্মিনাস, আবার কেউ কেউ বলে থাকে মেট্টুপালয়ম রোড বাস টার্মিনাস। আপনি যদি বাই ফ্লাইট আসেন, তাহলে আপনি কোয়েম্বাটুর এয়ারপোর্ট থেকে সিধা চলে আসুন নিউ বাস স্ট্যান্ড। এবার আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার প্ল্যানিং ছিল মর্নিংয়ে নিউ বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে উটি যাওয়ার, বাট আমার প্ল্যানিং একটু গড়বড় হওয়ার জন্য আমাকে আমার প্ল্যান চেঞ্জ করতে হয়, এবং আমি ইভিনিংয়ে তিরুবাল্লাপুর বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে উটি পৌঁছাই। আর এই তিরুবাল্লাপুর বাস স্ট্যান্ড গান্ধীপুরম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের অপোজিটেই অবস্থিত। উটি তো পৌঁছে গেলেন, এবার ভাবছেন টয় ট্রেনের টিকিট কীভাবে পাবো? তো আমার সাজেশন এটাই, উটি টয় ট্রেন টিকিট বুক করার জন্য আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে অ্যাডভান্স বুক করাতে পারবেন। আমার মতামত, আপনি অনলাইন টিকিট বুক করেই উটি যান। আর যদি এমার্জেন্সি একদিনের প্ল্যানিংয়ে উটি চলে যান আর ভাবছেন টয় ট্রেনের টিকিট কি পাবো, তাহলে আমার উত্তর হ্যাঁ, আপনি টিকিট পেয়ে যাবেন, কিন্তু আপনাকে তৎকাল টিকিট বুক করাতে হবে। আর আপনাকে তৎকাল টিকিট কুন্নুর থেকে উটি বুক করাতে হবে, কারণ বেশিরভাগ মানুষ যখন প্রথমবার উটি যায়, তারা নর্মালি উটি থেকেই তৎকাল টিকিট বুক করে, যেই কারণে উটি থেকে তৎকাল টিকিট বুক হয় না। উটি বাস স্ট্যান্ড থেকে 40 মিনিটের মধ্যে আপনি কুন্নুর টয় ট্রেন স্টেশন পৌঁছে যাবেন। উটি টয় ট্রেন স্টেশনের ভালো নাম হলো উত্তরমন্ডলম। আর আপনি যদি আপনার যাত্রা উটি থেকে মেট্টুপালয় পর্যন্ত করেন, তাহলে 46 কিলোমিটার এই জার্নিতে আপনি 4টে হল্ট স্টেশন পাবেন: উটি, লাভডেল, কেটি, আরাভানকাডু, কুন্নুর অ্যান্ড লাস্ট মেট্টুপালয়ম। উটি থেকে মেট্টুপালয়ম এবং মেট্টুপালয়ম থেকে উটি দিনে একবারই ট্রেন চলাচল করে, কিন্তু টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য উটি থেকে কুন্নুর পর্যন্ত দিনে 4বার ট্রেন চলাচল করে। তার সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
এবার আমি আমার র এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। তো আপনি যখন ভেবে দিচ্ছেন আপনি উটি যাচ্ছেন, তাহলে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনি ফার্স্ট প্রেফারেন্স রাখুন মেট্রোপলিটন থেকে উটি যাওয়ার জন্য। এবং যদি টিকিট না পেয়ে থাকেন তাহলে চেষ্টা করুন যখন আপনি বাড়ি ফিরছেন উটি থেকে, তখন আপনি উটি থেকে মেট্রোপলিটন পর্যন্ত টয় ট্রেন আসুন। যদি আপনি যাওয়ার এবং আসার কোনো টিকিটই না পান, চিন্তা করবেন না, আপনি কুন্নুর থেকে উটি অথবা উটি থেকে কুন্নুর যে ছোট্ট ডিস্টেন্সে টয় ট্রেন চলে সেটাতে আপনি ট্রাভেল করতে পারেন। তো আমার যেটা প্রেফারেন্স থাকবে, আপনি 7:45-এ কুন্নুর থেকে উটি পর্যন্ত একটা টয় ট্রেন আসে, তো আপনি ওইটাতে আসুন। এবং ওইটাতে আসলে আমার কি হবে, আপনার টাইমও সেভিংস হয়ে যাবে এবং আপনি সাইট সিন যে দুদিনের ট্যুর প্ল্যান করছেন, এই দুদিনের ট্যুর প্ল্যানে সাইট সিনও করতে পারবেন। আপনি যখন ভেবে নিয়েছেন আপনি উটি ঘুরতে যাবেন, তাহলে আমি আপনাদেরকে বলবো বেশি ভাবনা চিন্তা করবেন না, কারণ যত ভাববেন প্ল্যানিং তত ডিলে হতে থাকবে। আমিও গিয়েছিলাম, প্রায় আমার 6 মাসের প্ল্যানিং ছিল, আজকে যাব কালকে যাব, বাট হয়ে ওঠেনি। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কেউ তার স্টুডেন্টরা হলে পড়াশোনায় ব্যস্ত, আপনি কোনো জব করছেন আপনার কাজে ব্যস্ত, ব্যবসা করছেন সেখানে আপনার কাজের মধ্যে ব্যস্ততা। তো ব্যস্ততা সারা জীবন থাকবে, কিন্তু এই ব্যস্ততার মাঝেই একটু সময় বার করে নিয়ে নিজের জন্য টাইম বার করে নিন। কারণ কোনো একজন মানুষ বলে গিয়েছিল যে জীবনে টাকা পয়সা অনেক যাবে আসবে, কিন্তু যে সময়, যেটাকে আমি নষ্ট করে দিই সেটা ফিরে আসবে না। তো সময়ের সদ্ব্যবহার করুন, এনজয় করুন, ঘুরুন। আর যেহেতু আমি বাঙালি, মনে প্রাণে আমার ভ্রমণ আছে, তো কেননা আমরা ভ্রমণটাকে এনজয় করে নিই। আর এটুকুনি বলার, বেশি চিন্তা ভাবনা করবেন না, জামা কাপড় গোছগাছ করুন, ব্যাগে নিয়ে সিধা বেরিয়ে পড়ুন উটির উদ্দেশ্যে, আরামসে উটি ট্রিপ এনজয় করুন। আর এটা হচ্ছে আমার। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।